शंसमिद्दुवशे विषन्नग्ने विश्वनर्जुआ इलस्पदे समिद्धशेषन प्रसून्नाभर संगच्छध्वं संवदध्वं संवो मनंसि जानतम् दैवभागं यथा पूर्वे संजनाना उपासते। समानो मंत्रः समितिः समानी समानं मनः सह चित्तमेषम् समानं मंत्रं भी मंत्र एवः समानेन वो हविषा जुहोमि। समानी वह आकुतिः समान हृदयानि वह समानमस्तु वो मनो यथा वह सुसहासति। ঋগ্বেদ সংহিতার দশম মণ্ডলের অষ্টম অষ্টকের সর্বশেষ সূক্ত 191তম সূক্তটি। কতকগুলি বেদমন্ত্র একত্রভাবে সমষ্টিবদ্ধভাবে অবস্থিত হলে তাকে সূক্ত বলা হয়। এখানে 4টি মন্ত্র রয়েছে, তাই এটি ক্ষুদ্র সূক্ত। 191তম সূক্তে প্রথম ঋকটির দেবতা অগ্নি, আর বাকি 3টির দেবতা হলেন সংজ্ঞান অর্থাৎ ঐক্যমত, ঋষি সংবনন, ছন্দ অনুষ্টুপ, ত্রিষ্টুপ। প্রথম ঋকটির দেবতা অগ্নি। বেদের শুরুতেও দেবতা অগ্নি, উপসংহারেও দেবতা অগ্নি। সেই অগ্নির প্রতি ভক্তের আকুতি, হে অগ্নি তুমি প্রভু, হে অভিলষিত ফলদাতা, তুমি সমস্ত প্রাণীর সাথে বিশেষভাবে মিশে আছো। আমাদের যজ্ঞবেদিতে দীপ্ত হচ্ছ, আমাদের বাঁচার সম্পদ দান করো। এক কথায় মানুষ দেবতার কাছে কি চাইতে পারে? এই সূক্তে শেষ 3টি ঋকে ঐক্যমত বা সংজ্ঞান কামনা করা হয়েছে। হে স্তবকর্তাগণ, তোমরা মিলিত হও, একত্রে স্তব উচ্চারণ করো। তোমাদের মন পরস্পর একমত হোক। এখনকার দেবতাবৃন্দ আগের দেবতাদের মতো একমত হয়ে যজ্ঞভাগ গ্রহণ করছেন, অর্থাৎ পূর্বপুরুষদের মতো সকলে কর্তব্য করো। সকল পুরোহিতগণের মন্ত্র একরকম হোক। হে ভদ্রে, আমি তোমাদের একই মন্ত্রে
মন্ত্রিত করছি। তোমাদের সকলের জন্য কল্যাণ উপলক্ষে হোম করছি। তোমাদের অভিপ্রায় এক হোক, অন্তঃকরণ এক হোক, মন এক হোক, তোমরা যেন সর্বাংশে সম্পূর্ণভাবে একমত হও। এই উপলক্ষে রমেশচন্দ্র দত্ত সকল ভারতীয়দের উদ্দেশ্যে ব্যক্ত করেছেন, আমাদের অভিপ্রায় এক হোক, অন্তঃকরণ এক হোক, মন এক হোক, আমরা যেন সর্বাংশে সম্পূর্ণরূপে একমত হই। ঐক্যমত ভিন্ন আমাদের উন্নতির উপায় নেই। ঋগ্বেদের শেষাংশে সাম্যভাবের বিকাশ দেখতে পাই। মন্ত্রদ্রষ্টা ঋষির প্রার্থনা, হে জগজ্জন, তোমরা অভিন্ন হৃদয় হয়ে কার্যক্ষেত্রে প্রকাশিত হও। তোমাদের বাক্য অবিরোধ ও অভিন্ন হোক। তোমাদের মন অবিরোধে পরম জ্ঞান লাভ করুক। সমান মন্ত্র, সমান মন, সমান সমিতি, সমান চিত্ত হয়ে কার্য করো। তোমাদের আকুতি অর্থাৎ মনোভাব, আশা, আকাঙ্ক্ষা এক হোক। হৃদয় এক হোক, অন্তর এক হোক। আর তোমাদের সেই একত্বের প্রভাবে সব কিছুই সুশোভন হয়ে উঠুক। জ্ঞান কখনো কাহারও একায়ত্ত হবার নয়। জ্ঞানস্বরূপ বেদ কখনো একদর্শিতামূলক বাণী ঘোষণা করে না। সকলেই সমান হোক, সকলেই সমান জ্ঞানে জ্ঞানী হোক, সকলেই জ্ঞানময়ের দিব্য প্রভাব দর্শন করুক। ঈশ্বরের তাই ইচ্ছা। শৃঙ্খলার মধ্য দিয়ে একটা ক্রমবিকাশের ধারা বয়ে সকলেই একটা অভ্যুদয়ের অগ্রসর হতে হবে। এই সূক্তটির দ্বারা আমরা জানতে পারি ও প্রেরণা পাই, আজ থেকে হাজার হাজার বছর আগে সকল মানুষের সাম্যভাবের আহ্বানের দ্বারা ভেদভাব দূর করার একান্ত প্রয়াস। এ মন্ত্র কোনো ধর্মের নয়, কেবল মানুষের জন্য। পূর্বপুরুষদের মতো সকলেই কর্তব্য করো। জগতের ভোগ্য সৎভাবে সকলে ভোগ করো। প্রেমপূর্ণ মনে অবিরোধী সংকল্প দ্বারা সুখ ও সম্পত্তি বৃদ্ধি করো। এছাড়া বাঁচবার কোনো রাস্তা নেই। ও